আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আমার প্রিয় সকল আপু ও ভাইয়েরা অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা অসুস্থ আছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা। তো ভিউয়ার্স, এই যে আমি গত ভিডিও যেখান থেকে শেষ করছিলাম, আজকে তার ঠিক পর থেকে আবার শুরু করলাম। আজকে এটা হচ্ছে পতেঙ্গা সিরিজের আমার শেষ ভিডিও আর কি, লাস্ট পার্ট। তো ভিউয়ার্স, এই তো আমি সমুদ্রের পানিতে হাঁটাহাঁটি করলাম। এই যে আমার জামার অনেকটা অংশ ভিজে গেছে, আর এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগতেছিল। সন্ধ্যা হবে হবে ভাব, ওই যে আকাশে চাঁদ উঠেছে। তো মাশাল্লাহ মাশাল্লাহ, আকাশের চাঁদ আর এই যে আমার লাইফের চাঁদ, দুই চাঁদ একসাথে। তো আমি এই কথাটা বলতেছিলাম, আর আপনার ভাইয়া সেটা শুনে এই যে হাসতেছে। তো ভিউয়ার্স, সি বিচে অনেক ঘোরাঘুরি করলাম, অবশেষে মনে হইলো কি রে পানি তেষ্টা লাগছে। তো আপনার ভাই বললো চলো আইসক্রিম খাই। চলে আসলাম আইসক্রিম মামার কাছে আইসক্রিম খাইতে। তো আপনার ভাই আর দেখুন খুচরা টাকা খুঁজতেছে, মানে ভাইয়ের কোনায় আছে কি না। এরপর আমরা এই তো আইসক্রিম নিয়ে চলে আসলাম এই যে সমুদ্রের পাশে যে বড় বড় পাথরগুলো রাখা আছে, সেখানে বসে বসে এখন আইসক্রিম খাবো। আর ঠান্ডা ঠান্ডা বাতাস, মানে খুব ভালো লাগতেছিল গায়ে। আর এই যে দেখুন দূরে জাহাজগুলোর আলো দেখা যাচ্ছে, খুব ভালো লাগতেছিল। তো আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, কে কে ঝালমুড়ি খাবেন চলে আসুন। তো আমি তো প্রচুর ঝালমুড়ি পছন্দ করি, তো চলে আসলাম ঝালমুড়ি খেতে, ঝালমুড়ি মামার কাছে। মরিচ কি ঝাল হয়? এটা তো বোম্বে মরিচ মনে হচ্ছে না? বোম্বে মরিচের মতোই দেখতে, কিন্তু এটা কি নাগা মরিচ না? ঝালটা ঝালটা তীখাটা। এটা ঝাল বাড়া দিই। এটা সেন্ট কি সেম বোম্বে মরিচের মতোই? আমার তো মনে হচ্ছে এটা ঝাল কম। ঝাল বেশি তো? তো আমি মামাকে জিজ্ঞেস করতেছিলাম মরিচটা মানে বোম্বে মরিচের মতোই ঝাল ঝাল হবে কি না, দেখতে তো বোম্বে মরিচের মতো, কিন্তু হচ্ছে মামা বলল না ঝাল হবে ঝাল হবে, আর এটা নাগা মরিচের ঝালমুড়ি। তো আমি বললাম, আপনার ভাইয়া বললো যে একটু বেশি বেশি করে ঝাল ঝাল করে বানিয়ে দেবেন। তো মামা বলল দিছি। তো অবশেষে এই যে ঝালমুড়ি, মামা ঝালমুড়ি রেডি, সে আমাদেরকে দিয়ে দিল। তো আমি ফার্স্টে আপনার ভাইকে বললাম যে তুমি খাও, খেয়ে দেখো, কারণ আমি ভিডিও করতেছি আর এক হাতে ঝালমুড়ি। তো আপনার ভাইয়া খেয়ে যেটা রিভিউ দিল কি বলবো আর। আপনার এই যে আপনার ভাইয়া খাচ্ছে, তো খাওয়ার পর সে আমাকে বলল যে ঝালমুড়িটা মোটেও ঝাল হয় নাই, আর খুব একটা ভালো ছিল না। এরপর আমরা সি বিচ থেকে ওপরে উঠে আসি। তো ওপরে আজকে কি বলবো, গতদিন এইরকম ছিল না, এখানে তো পুরা মেলা বসাই দিছে। তো এই দিকটা দেখুন, মানে কি যে সুন্দর করে ঘোরাতে করে মানুষ ধরতেছে, তারপর বড় বড় অনেকগুলা নাগরদোলা, তারপর বোট। তো আমার প্রিয় সকল আপুরা, কে কে এগুলাতে চড়তে ভালোবাসেন জানাবেন। আমি তো কখনো চড়ি নাই, দেখলেই মাথা ঘোরায়। আর এত মানুষের ভিড় ছিল কি বলবার, যেখানে সেখানে সব এখানে। তো অবশেষে আমরা চলে আসি আচারের দোকানে, এত এত আচারের সমারোহ কি বলবো। তো নিচে অনেক দোকান ছিল, ওখানে ছোট ছোট ছিল, তো ওপরে অনেক বড় বড় দোকান। তো অনেক মানুষজন আসতেছে কিনতেছে। তো আপনার ভাইয়াও দেখলো, কিন্তু আপনার ভাইয়ার পছন্দ হলো না, কারণ আচারগুলা মানে তুলনা অনুযায়ী অনেক দাম বলতেছে। আর আপনার ভাইয়া এই জন্য চলে গেল। এই যে আমরা আবার সামনের দিকে যাচ্ছি, তো পাশে আরেকটা অনেক বড় কসমেটিকের দোকান, তো এখানে আসলাম আমরা আর কি। তো এসে আমি আশেপাশে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আর আপনার ভাইয়া কী করলো জানেন, কোত্থেকে একটা প্লাস্টিকের সাপ নিয়ে আমার সামনে ধরে, আর আমি তো সেই চিৎকার। তো সে সবসময় এমন করে, বিয়ের পর পর সে স্টেশনে বসে থাকতাম, আর কোত্থেকে প্লাস্টিকের সাপ এনে আমার ভয় দেখাইতো। তো এই দোকানটায় আসি, আর এখানে আসার পরে তো অনেক কালেকশন, তো আমি কিছু জিনিস চুজ করি। আর আমি এগুলা নেওয়ার পরে মানে যখন পে করতে যাই, তখন তো দেখি ঝামেলা। এরা কি করে জানেন, দোকানদাররা খুচরা টাকা ছাড়া আপনার কাছ থেকে নেবে না, বলবে খুচরা টাকা দেন। কিন্তু খুচরা টাকা তো সবসময় কি মানুষের কাছে থাকে?
বলেন। এটা হচ্ছে ওদের ফোন দিয়ে যাতে আরও জিনিস কিনে নিতে পারেন আপনি একসাথে, এই জন্য। আর এই দোকানটা তো অনেক সুন্দর সামগ্রিকের মানে সমারোহ ছিল শোপিসের, খুব ভালো লাগতেছিল। আর এদিকে আপনার ভাইয়া দেখুন একটা টুপি পরে আমার বলতেছে কেমন লাগতেছে, তা আমি বললাম ভিলেন ভিলেন লাগতেছে। তো পাশেই চোখে পড়লো একটা ফুলের দোকান, আর আমি তো সব সময় এই ফুলগুলা দেখলেই আমি নেই আর কি। কিন্তু এখানে না প্রচুর দাম বলতেছিল। আমি সব সময় যে দোকান থেকে ফুল নিই আমাদের এলাকা থেকে, তো সেই তুলনায় এখানে অনেক দাম বলতেছিল। তো আপনার ভাইয়া বলল যে এখানে তো তোমাদের এলাকা থেকে প্রচুর দাম, থাক নিতে হবে না। তো আমি এখানে কিন্তু একটা গাছ চয়েস করছিলাম, কিন্তু অবশেষে আর নেওয়া হয় নাই, কারণ আসলে অনেক দাম বলে এখানে প্রত্যেকটা দোকানে। তো পতেঙ্গা সি বিচের আমাদের ঘোরাঘুরি আজকে এখানে শেষ হবে, কারণ আমরা এখন চলে যাব। আর এই যে আমরা সিএনজি খুঁজতেছি কিন্তু কোনো সিএনজি পাচ্ছি না, আর পেলেও তারা অনেক অনেক ভাড়া চাচ্ছে। আসার সময় আমরা যে টাকায় আসছি তার চেয়ে অনেক ভাড়া বেশি ভাড়া দিয়ে এখন আমরা যাচ্ছি। আসলে এরা সুযোগে সদ্ব্যবহার করে, এরা ভাবে যে রাতের বেলা এদের তো যেতেই হবে, তো ভাড়া বেশি করে বলে আর কি। তো কী আর করার, এই যে এখন যাচ্ছি। তো সেই দুপুরবেলা আসছিলাম আমরা দুইজন, এই যে একজন আরেকজনের হাত ধরে এখন আবার যাচ্ছি। তো সকালে আমাদের জন্য সবসময় দোয়া করবেন। আর যারা যারা এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে, সেই সকল আপুদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে প্লিজ ভুলবেন না। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।